কোরআন পাকে সূরা নেসাতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশার হালতে থাকো। আল্লাহু আকবার। কামবাখাত নামাজও পড়ছে আবার মদও খাচ্ছে। তার মানে মদ কি আল্লাহ জায়েজ করলো? মদ আগে থেকে চলছিল, হারাম না জায়েজের কোনো ফয়সালা নামেনি, হারাম ঘোষণা হয়নি, মদ চলছিল, মদ খেয়ে নামাজ পড়ছিল, 2 রাকাতের জায়গায় 4 রাকাত। ওলীদ বিন উকবা নামাজ পড়াচ্ছে ফজরের, 2 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে বলছে আর 2 রাকাত পড়িয়ে দেবো, নামাজ কম হচ্ছে মদ খেয়ে, বুঝলেন না? সেই সাহাবীরা নাকি আদুল নাই বিচারক মোল্লারা বলে। যাই হোক, আমি ওদিকে যা সময় নিচ্ছি না। তো এখানে আয়াত বলছে তোমরা নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত নেশার হালতে আছো। আচ্ছা, নেশার হালতে থাকার জন্য নামাজের নিকটে, তাহলে নেশার না হালতে না থাকলে নামাজ পড়বে, নেশা যখন করবে নামাজ, তাহলে তার আগে তো বলেনি। এখানে কেন বললো না? নামাজ পড়তে পড়তে 2 রাকাত না 3 রাকাত বা কি বলছে সে নিজেই বুঝতে পারে না। কি বলছে প্রমাণ? হাত্তা তা'লামু মা তাকুলুন, ততক্ষণ পর্যন্ত যেও না যেটা তোমরা বলছো, যখন তোমরা নিজেই বুঝো না। মানে নেশাখোর অবস্থায়, নেশা অবস্থায় নামাজে গিয়ে আল্লাহকে কি বলছে নিজেই যখন বোঝে না, অতএব সেজন্য বলছে নেশা অবস্থায় নামাজের নিকটে যেও না। এবার বলুন, আল্লাহ মানা করেছে নেশা অবস্থায় নামাজের নিকটে যেতে, যে নেশা অবস্থায় নামাজের নিকটে এসো না। কেউ যদি নেশা করে নামাজে যায়, সে গুনাহগার হবে, কাফের হবে না কি বলে নেককার পরেশগার হবে? কোনটা হবে ভাই? প্রশ্ন রাখছি। নেশাও করবে, নামাজের নিকটে যাবে না। আল্লাহ বলছে নেশা অবস্থায় নামাজের নিকটে এসো না। তারপরে যদি কেউ নেশা অবস্থায় নামাজের নিকটে যায়, তাহলে আল্লাহর ফরমান অমান্য করলো, কোরআনের বিরোধিতা করলো, আয়াতকে ইনকার করলো, আল্লাহর কালামকে অস্বীকার করলো। তাহলে এক কথায় কাফের। কি জি? কোরআনের একটা হরফ যদি ইনকার করাতে কাফের, তো আল্লাহর পুরো হুকুমটা ইনকার করা মানে কাফের নয়। কথাটা বুঝে আসার চেষ্টা করুন, খুব মজা লাগবে শেষের দিকে। এখানে বলা হচ্ছে হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা যে কি বলছো নামাজে যদি তা না বোঝো, তাহলে নামাজে এসে লাভ নাই। তার মানে কালকে কামবাখাতরা মদ খেত, নেশা করতো, নামাজে যেত, কি বলতো নিজেরাই বুঝেনি। আর আজকে না হয় নেশা হারাম হয়েছে, তারপরে নেশা হারাম হলো না, নেশা করেনি, মদ খায়নি, নামাজ পড়তে যাচ্ছে। আচ্ছা, যারা মদ না খেয়ে নামাজ পড়তে যাচ্ছে, এদের অধিকাংশ আল্লাহকে কি বলে এরা বোঝে? তাহলে আল্লাহ নেশা অবস্থায় নেশাকে তখন হারাম করেনি, কথা বোঝেন ভালো করে। ততক্ষণ পর্যন্ত নেশা হারাম করেনি, নামাজ মানা করলো, নেশা চলছিল, যে নেশা যতক্ষণ করবে করো, কিন্তু নেশা যদি করে ফেলেছো নামাজের নিকটে এসো না। তার মানে নামাজ বাদ দাও, নামাজ বন্ধ রাখো, আমার নামাজ দরকার নাই। তুমি যখন নেশা করেছো তো ওই অবস্থায় নামাজে এসো না, তোমার নেশাকে জিইয়ে রাখো, নেশাকে বাঁচিয়ে রাখো, নামাজে এসো না। আল্লাহ চাইছেন না যে আমার নামাজ পড়ো, তুমি নেশা করছো নেশা করো, কিন্তু নেশা অবস্থায় নামাজে এসো না। কথা গৌর করেন, নেশাকে প্রাধান্য দিল, আল্লাহ তার নিজের নামাজকে প্রাধান্য দেয়নি। বলি মৌলভী সাহেব, কালকে নেশা ছিল, নেশা পরে হারাম হলো, তারপরে তো নামাজে যাবে। বলে হ্যাঁ যাবে। তো নেশা অবস্থায় যেতে মানা করলো কেন? না ওই জন্যে যে নামাজে গিয়ে কি বলে ও যদি নিজে না বোঝে, তো আল্লাহ বলছো আমার নামাজ আমার দরকার নাই। তো মৌলভী সাহেব, তৎকালীন যুগের মাতাল নামাজি বড় না আজকের দুনিয়ার মাতাল মৌলভী নামাজি বড়? হ্যাঁ, এ দুনিয়ার এত বড় মাতাল মৌলভী
সূরা ফাতিহার মানেটাই জানে না। তুমি কি বলছো? হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি না বোঝো যে তুমি কি বলছো, ভালো করে বোঝো তুমি কি বলছো, আল্লাহকে কি বলছো। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মানেটা কি? এটা যদি আমি না বুঝি, আল্লাহ বলছে আমার নামাজ দরকার নেই। এটা যদি আমি না বুঝি, আল্লাহকে কি বললাম না যদি বুঝলাম, তো আল্লাহ বলছে আমার নামাজের দরকার নাই। ভাই অধিকাংশ নামাজি আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে? বলেন তো। হায় হায় নামাজি, আমি নামাজ পড়তে বারণ করিনি, কিন্তু নামাজ পড়বে একটু বুঝে পড়ো কাকে বলে নামাজ। ওই কপালে ঘাটটা ফেলে দিয়েছো, ওই ঘাটটাটা নূর না জাহান্নামের কালো দাগ? হায় রে হায়। বলছে যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারো নামাজে এসো না। ঠিক আছে, মদ তখন হারাম ছিল, হালাল ছিল, হালাল হারাম হয়ে গেছে, এখন তো আর মদ খাওনি। বলো তুমি নামাজে গিয়ে কি বুঝেছো? তুমি তো নিজেই বলছো যে আল্লাহর মুতাসাব্বিহাত আয়াতগুলো মানে মতলব ভালোভাবে বোঝা যায় না, হরফে মুকাত্তিয়াতের মানে জানি না, আল্লাহ জানে। নামাজে কোরআন পড়তে হবে। হ্যালো, নামাজে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে আলিফ লাম মিম পড়তে হবে, ইয়ো কোরআনের আয়াত, ইয়াসিন কোরআনের আয়াত, হামিম সাদ কোরআনের আয়াত, কাফ হা আইন সাদ কোরআনের আয়াত, আলিফ লাম রা কোরআনের আয়াত, আলিফ লাম মিম সাদ কোরআনের আয়াত, নুন কোরআনের আয়াত, তাহা কোরআনের আয়াত। তাহলে এগুলো মানে মতলব যখন তুমি জানলে না, মাতালকে বলছে তুমি কি বলবে সেটাই যখন জানো না, তো তোমার নামাজে আসতে হবে না, মাতাল অবস্থায় থাকো। মৌলভী সাহেব, তুমি নিজেই যখন বলছো হরফে মুকাত্তিয়াত এর মানে আল্লাহ জানে আর কেউ জানে না, তো তুমি যখন কোরআন জানো না, তো তোমাকে তো নামাজে যেতে নিষেধ করা হচ্ছে। যাচ্ছ কেন? তার মানে দোকান চালাবার জন্য। খবরদার, নামাজ বুঝতে গেলে একমাত্র চিশতিয়া ঘরানায় আসতে হয়। নামাজ বুঝতে গেলে নিজামিয়া ঘরানায় আসতে হয়। নামাজ বুঝে গেছে, নামাজ বুঝতে গেলে আলিফ লাম মিম ওয়ালা ওলি আল্লাহর দরবারে যেতে হয়। নামাজ বুঝতে গেলে ইয়াসিনওয়ালা ওলির দরবারে যেতে হয়। নামাজ বুঝতে গেলে আলে মোহাম্মদের দরবারে যেতে হয়। নামাজ জানতে গেলে, কেন নামাজ হচ্ছে আহমদের তাজিম, নামাজ হচ্ছে মুহাম্মাদের তাজিম, নামাজ হচ্ছে আহাদের তাজিম। তাজিম না হলে এবাদত হয় না। কোন এবাদত শ্রেষ্ঠ সেটা জানা আছে। করোড়ো এবাদত করেছে, সাজদা করেছে, কবুল করে না একটা সাজদা না করার জন্য। অতএব তাজিম এবাদতটা আল্লাহর কাছে মূল এবাদত। লাখো করোড়ো সাজদা করেছে, সব সাজদাকে একটা সাজদার মধ্যে ঢুকিয়ে নিয়েছে যারা আদমকে সাজদা করেছে। তাজিমের সাজদা যদি না জেনেছো, তো তোমার ইবাদতি সাজদা সব জাহান্নামায় যাবে। না, ওলামায়ে দ্বীনরা কোরআনটাকে 3 ভাগে বিভক্ত করেছে। জানেন না? এটা জানেন না? হ্যাঁ না বলেন, জানেন কি জানেন না? কোরআনকে 3 ভাগে বিভক্ত করেছে, এটা কি জানা আছে? হ্যাঁ না বলছেন না? জানা নেই? শোনেন, কোরআন পাকে 3 ভাগে বিভক্ত ওলামায়ে দ্বীনরা করেছে। একটা হলো হরফে মুকাত্তিয়াত, হরফে মাকতিয়াত, হরফে মুতাশাবিহাত, হরফে মুহকামাত। হরফে মুকাত্তিয়াত মানে কি? আলিফ লাম মিম। আপনি যে কোনো তরজমাওয়ালা কোরআন খুঁজুন, এর মানে পাবেন না, এর মানে নেই। আলিফ লাম র মানে নাই, আলিফ লাম মিম র মানে নাই, কাফ হা আইন সাদ মানে নাই। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আমি যে বলছি কাহিনী কেসা বলিনি, হ্যাঁ না বলেন, কথা বুঝে আসছে তো? এইগুলো মানে নাই। এই অক্ষরগুলো 29টা হরফ আছে কোরআন পাকে। নুন, তহা, ইয়াসিন, কাফ হা আইন সাদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র, এই ধরনের 29টা হরফে মুকাত্তিয়াত হরফ আছে, যার মানে আল্লাহ ও তার রসুল জানে। অনেকে বলে আল্লাহ জানে, অনেকে বলে আল্লাহ ও তার রসুল এই আয়াতগুলোর মানে করে নাই। এই আয়াতগুলোর মানে
জাহের করে নাই। এই আয়াতগুলো অর্থ নবী পাক বলে যাননি। তাহলে যে আয়াত নাজিল হলো সেই আয়াতের মানে যদি নবী পাক না বলে যান, রাজ না বলে যান, তার ভেদ না বলে যান, তাহলে নাজিল হওয়াটা বৃথা না, কাজে লাগবে তো বৃথা হয়ে গেল। আল্লাহ তুমি নাজিল করলে, বান্দা যদি বুঝতে না পারলো, নবী যদি বুঝতে পেরেছেন তো নবী বুঝিয়ে দিলেন না কেন? নবী বললেন না কেন? এটা আল্লাহ রসুল জানে, এটা জাহের করেনি। এটাকে বলে হরফে মুকাত্তিয়াত, এক ভাগ, হরফে মুতাসাব্বিহাত ওয়া স্নাইল ফুলকায়ুনিন না, এরকম কয়েকটা আয়াত আছে। এটাকে হরফে মুতাসাব্বিহাত বলে, যে আয়াতের মানেগুলো সঠিক সাধারণভাবে বুঝিয়ে আসে না। যেমন নূহ নবীকে আল্লাহ বলছে যে তুমি আমার চোখের সামনে নৌকা বানাও, স্নাইল ফুলকায়ুনিন না, আমার চোখের সামনে নৌকা বানাও। আচ্ছা, আল্লাহ সবাইকে দেখতে পান? হ্যাঁ না, একটু জোরে বলি তো। আল্লাহ যদি জোরে দেখতে পান তো এখানে আল্লাহ নূহ নবীকে বললেন কেন যে আমার চোখের সামনে নৌকা বানাও? তার মানে কি আল্লাহ চোখের আড়ালেও কিছু বানানো যায় নাকি? কথা তো একটা বিপরীত আছে। এই যা কিছু করবে আমার চোখের সামনে করবে, তার মানে আড়ালে করতে যেও না। কি যা কিছু তুমি করবে আমার বিপরীত করতে যেও না, আড়ালে করতে যেও না, কি আমার চোখের সামনে করো। তা আল্লাহ বলছে নূহ নবীকে ওয়াসনাইল ফুলকায়ুনিন না, হে নূহ নবী তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, জাহাজ তৈরি করো। হ্যাঁ, কথা বুঝিয়ে আসছি আমি, একটা একটা করে বুঝিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন, খুব ভাইটাল কথা। তো এই আয়াতটা তো বোঝা যাচ্ছে না যে চোখের সামনে নৌকা তৈরি করবে, তাহলে কি এতদিন যেটা করেছে চোখের সামনে করেনি? এখানে আদেশ দেওয়ার দরকারটা কি? ঠিক ক্লিয়ার বোঝা যায় না, যেটা পরিষ্কার বোঝা যায় না তাকে বলা হয় আয়াতে মুতাশাব্বিহাত, হরফে মুতাশাব্বিহাত। যেমন আরেকটি আয়াত ফালাম্মা যাকাশ শাজার, আল্লাহ আগে বললেন ওই গাছটার ধারেও কাছেও যাবে না, লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সূরা বাকারা। আল্লাহ আদম আর মা হাওয়াকে বললেন যে ওই গাছের ধারে কাছেও যাবে না, যদি যাও তাহলে জালেমদের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু এইবারে এখানে দেখেন শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে অনেক বড় ঘটনা। আদম আখের মতো পৌঁছেই গেলেন, শুধু পৌঁছায়নি, কিছু খেয়েও ফেললেন না, কিছু খেয়ে ফেললেন না। এত চুপচাপ খামোশ শ্রোতা হলে কি করে বলবো? কিছু তো খেয়েছে। তো কিছু যখন খেয়েছে তো আল্লাহ কোরআন পাকে সেটাকে কি ভাষায় বললেন? ফালাম্মা যাকাশ শাজার। হ্যাঁ, এখানে কোন মৌলভী সাহেব লিখেছে, কোন মুফাসসির লিখেছে সেব খেয়েছে, কেউ বলছে আনাসপাতি খেয়েছে, কেউ বলছে গম খেয়েছে, কেউ বলছে গন্দম খেয়েছে, কেউ বলছে খেজুর খেয়েছে, কেউ বলছে, আর কোরআন কি বলছে? ফালাম্মা যাকাশ শাজার, পুরো পেড়টাকেই দুজনে খেয়ে নিল। কি হলো? পুরো গাছটাকেই দুজনে খেয়ে নিল। এটাকে বলা হয় আয়াতে মুতাশাব্বিহাত। এখন গাছ খেয়ে নিল, সেটা কি গাছ ছিল? তাহলে এতগুলো মৌলভী সাহেব এই আয়াতে মুতাশাব্বিহাতের মানে বুঝতে না পেরে কে বলে খেজুর খেয়েছে, আঙ্গুর খেয়েছে, সেব খেয়েছে, নাশপাতি খেয়েছে, গম খেয়েছে, গন্ধমি খেয়েছে, যা খুশি তাই লিখেছে। তো এই সব মুফাসসিরিনদের কথা শুনে আমরা দিন পাবো? এই মোল্লাদের থেকে আমরা দিন নেব? এরা আমাদেরকে দিন দেবে? এরা তো ভেড়ার মতো চালিয়ে দিচ্ছে। যে দিদিকে 73 ফিরকার 72 ফিরকার গুতোগুতি চলছে। ও তাকে বলে কাফের, ও ওকে বলে মুনাফিক, ও তাকে বলে কাফের, ও তাকে বলে কাফের। নিজেরা কাদা ছাদা ছড়িয়ে করে আমি মুসলমান, বাকি সব কাফের। কিন্তু তার ফতোয়াতে আবার আমি কাফের, আমি নিজেকে বলি মুসলমান, সে বলে আমায় কাফের। তো মুসলমান কোথায়? তো এই হচ্ছে মুসলিমদের অবস্থা। মোল্লা মুর্শিদ যে যার নিজে তার নিজের এক হাত ভজিয়ে দিচ্ছে। তো ভাই এগুলো হলো কি? এটা হলো আয়াতে মুতাশাব্বিহাত। আর একটা আয়াত আছে হরফে মুকামাত।
যেটা পরিষ্কার বোঝা যায়, যেটা পরিষ্কার বোঝা যায়। যেমন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি। জোরে বলেন। তাহলে পরিষ্কার বোঝা গেল না? এটা হরফে মুকামাত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব কাউসার যখন দিয়েছি, কাউসার যখন আতা করেছি, তো কিছু যখন দিয়েছি তার বিনিময়ে তো আমি চাইব, লেনদেন হচ্ছে, তার মানে চাইছে। কেন ফা যখন এসছে তো ফায়ের আগে কি বলা হলো? ফা মানে সুতরাং, অতএব, কিন্তু, এবং, তার আগে কিছু তো একটা আছেই। কি না? ইন্না নিঃসন্দেহে আমরা, আতাইনা আমরা আপনাকে আতা করেছি, আতাইনা কা আল কাউসার, কাউসার আতা করেছি, কাউসার দান করেছি। তাহলে আগে কি দেওয়া হলো? কাউসার। নবীকে কি দিয়েছে আল্লাহ? কাউসার। তারপরে কি বললেন? কাউসার দিয়ে কি হুকুম হচ্ছে? কাউসার দেওয়ার পরে কি হুকুম হচ্ছে? ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব রবের ওয়াস্তে নামাজ করো, ওয়ানহার এবং নহর করো। এখানে জিবিহিম জাবা কুরবানি কোনো ভাষা নাই, আনহার নহর, নহর করো। নহর একটা পশুকে বুঝায়, জবাই সব পশুকে বুঝায়। ভেড়া জবাই করো, গরু জবাই করো, মুরগি জবাই করো, ছাগল জবাই করো, জবাই করো। উট জবাই করো বলা যায় না, উটকে নহর করো। ঠিক না বেঠিক? উটকে নহর করতে হয়। তো এখানে উটের মতো নবীকে আল্লাহ বললেন ওয়ানহার, হে নবী নহর করো। কিসের বিনিময়? না কাউসার দিয়েছি, কাউসার আপনাকে দান করেছি, কাউসার আতা করেছি, কাউসারের বিনিময় নামাজ পড়ো, নামাজ করো এবং নহর করো। তাহলে এগুলো করলে কি ফলাফল হবে? এইগুলো, এই নামাজ করলে আর নহর করলে ফলাফল দাঁড়াচ্ছে কি না? ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার দুশমনরা বেনসল হয়ে যাবে। আপনার দুশমন যারা, যারা আপনার দুশমন, তারা বেনসল হয়ে যাবে, তাদের আর কোনো নসল থাকবে না। তাহলে বোঝা গেল নামাজের দ্বারাই দুশমন থাকে না, দুশমনের নসলও থাকে না নামাজের দ্বারাই। কথা গৌর করছেন? ইন্না আতাইনাকাল কাউসার, তাহলে কাউসার যখন দিয়েছি তার জন্য নামাজ করো এবং কোরবানি করো, নহর করো। আচ্ছা ভাইজান, এই যে মুকামাত আয়াত, এই আয়াতের আমি যদি যাই, আমি হরফে মুকাত্তায়াত, হরফে মুতাসাব্বিহাতকে পাশে রেখে একটুখানি মুকামাতে যাচ্ছি। তিন ভাগে বিভক্ত করেছে। মৌলভী সাহেব নিজেই জানেন না কোরআন পড়তে, পড়লেও পড়তে জানে না। ভাইজান, আবু জাহেল থেকে বড় আরবি কেউ ছিল? সে তো নিজে আরবি না, এবং বড় পণ্ডিত, আরবি বলনেওয়ালা। তো কোরআন আরবিতে নাজিল হয়েছে, তবু কি সে বুঝতে পারেনি? বুঝতে পেরেছিল। আবুল্লাহ বুঝতে পেরেছিল। তারা আরবিতে নাজিল হয়েছে, আরবি ভাষা আমাদের থেকে বেশি ভালো বুঝবে, তবু কেন গুমরা হলো? আবু জাহেল জানে এটা মোহাম্মদের বাণী নয়, এটা ঐশ্বরিক বাণী, তবু মানল না। আজকের ওই আবুল আহাবের বাচ্চা মোল্লারা জানে এটা যে কথা সত্য, তবুও মানবে না। কেন? লাহাবের বাচ্চা, আবু জাহেলের বাচ্চা। আবু জাহেল নাম রেখেছেন নবীজি, মানে জাহেলদের বাপ। তো যদি বাতর ফিরকা মৌলবী জাহেল না হবে, তো তার বাপ আবু জাহেল হবে কি করে? আবু জাহেল নাম রাখাটা বৃথা, তো এই জন্য হবে নি, জাহেল মৌলবীরা আছে। তো এখানে বিষয় হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি, তার বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিক, রবের ওয়াস্তে নামাজ করো, ওয়ানহার এবং কুরবানি করো। এই দুটো যখন করবে কি হবে? ইন্না শাআনিয়াকা, নিঃসন্দেহে আপনার শত্রু, নিঃসন্দেহে আপনার যে শত্রু, ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, সেই হবে বেনসল, তার কোনো নসল থাকবে না, সে হবে নাস্তানাবুদ, তার কোনো নসল থাকবে না। এই আয়াত পাক কার বিরুদ্ধে বিশেষ করে নাজিল হয়েছে? ইসলাম ওয়াইলের বিরুদ্ধে, ওয়াইল ইসলামের বিরুদ্ধে নাজিল হয়েছে, আবু জাহেলের বিরুদ্ধে নাজিল হয়েছে, আবু লাহাবের বিরুদ্ধে নাজিল হয়েছে। কিন্তু আমরা ইতিহাসে দেখি যাদের বিরুদ্ধে উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, এরকম বড় বড় কাফের কুরাইশ
কাফের মুশরিকরা তাদের কারো 1 ডজন ছেলে আছে, হাফ ডজন ছেলে আছে, কারো 1 ঘন্টা ছেলে আছে, এরকম 1 ঘন্টা, হাফ ডজন, ডজন ডজন, হাফ ডজন, ঘন্টা ঘন্টা ছেলে থাকা সত্ত্বেও আল্লাহ বলছে আপনার দুশ্মন যে সেই বেনাসল, সেই লেজ কাটা, সেই নির্বংশ। এ কি করে হয় আল্লাহ? কি জিদের বসে ছেলেরা যে গাল দেয় সেইভাবে তুমি বলনি তো? মাআযাল্লাহ বলতে ইচ্ছে হচ্ছে এই জন্যে যে কেউ যদি বলে সালা, সে ঘুরিয়ে বলে সালার বেটা সালা, এইভাবে কথা গালাগালি দেয় না? ঠিক আমাদের মতো যে আমরা যেমন বলি হ্যাঁ যে উমুকের বাচ্চা ওর বাপ খারাপ, সে ঘুরিয়ে বলে তোর বাপ খারাপ। কি এটা যেন আমাদের জিদের বসে। কিন্তু এখানে আল্লাহ পাক যে কাফেরদেরকে বললেন যে হে নবী, নবীকে সম্বোধন করে হে নবী আপনার বিরুদ্ধে যে দুশ্মন সেই বেনসল, অতএব নবীকে তারা বেনসল বলেছিল, নবীকে আবতার বলেছিল, নবীকে নির্বংশ বলেছিল। তা আল্লাহ ঘুরিয়ে উত্তর দিচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনি নির্বংশ নয়, আপনি নির্বংশ নয়, আপনি বেনসল নয়, আপনার দুশ্মন বেনসল, আপনার দুশ্মন নির্বংশ। কি মানে বুঝালো? হ্যাঁ, মুক্তাসার হিসাবে কথা খুব কড়া হচ্ছে, আমার মনে হয় সকলের মাথায় ঢোকে না, নাকি গো? হ্যাঁ, মাথায় ঢুকছে? ইন্না আতানাকাল কাউসারের ব্যাখ্যায় এত সহজে সকলের মাথায় ঢুকে যাবে, আমি ওপর নিজেই হায়রান হয়ে যাই। এই যে কাউসারের ভেতরে এত রাজ আছে। আচ্ছা ভাইজান, আল্লাহর নবী নামাজ পড়েছেন, হ্যাঁ না বলেন? তাহলে আল্লাহর নবী যখন পড়েছেন তো আলীও পড়েছেন। তাহলে আমার নবী যখন বলেন আমি যার মাওলা আলীও তার মাওলা, তাহলে আল্লাহর নবীর আমানত হলো আলী। তো আমানত যখন আলী, তো যাকে মাওলা বলে মেনে নেবো, তাহলে আমার নবী যখন কাউসার পেয়েছেন আলী কাউসার পায়নি কেন? আমি যার মাওলা আলীও তার মাওলা, তারা আলী কাউসার পেয়েছেন। তো যারা আলীওয়ালা তারাও তো কাউসার পাবে না? যদি আলীওয়ালা কাউসার না পায় তো আলীওয়ালাই নয়। তাহলে এখন আলীওয়ালাকে জিজ্ঞেস যদি করা হয় ভাই আপনার নবী কাউসার পেয়েছে, আপনার আলী কাউসার পেয়েছে, আর আপনি তো আলীওয়ালা, কাউসারটা দেখান তো। কাউসার কি? কাউসার কি জিনিস? ভাই আমার, কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতেও পারি না, ফতোয়া দিতেও ছাড়ি না। সেটা কি না, হরফে মুকাত্তাতের মানে জানি না, দোষ চাপিয়ে দিয়েছি আল্লাহ আর রাসূল জাহের করে নাই, আল্লাহ রাসূলের মানে বলে নাই। আল্লাহ রাসূল আলিফ লাম মিম জালিক, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আল্লাহ মিম রা কাফ হা আইন সাদ ইয়াসিন তাহা, এসবের মানে রাসূল বলে যায়নি, আল্লাহ বলেনি। তার মানে আমি বলি, আমি নিজে বলবো না যে আমি জানি না। কোন আজ পর্যন্ত মানে করে নেওয়ালা, অনুবাদক, তর্জমাকারী কেউ লেখেনি যে আমি জানি না, এই জন্য লিখতে পারি না। সব জায়গায় লিখেছে আল্লাহ তার রাসূল ভালো জানে। কেউ বলে আল্লাহ জানে, আর কেউ আলিফ লাম মিম, তো নিচেও লিখে দিয়েছে আলিফ লাম মিম। তার মানে সারা বছর পড়লাম, আর রেজাল্ট পরীক্ষায় কি দিচ্ছি না, যেটাতে কোশ্চিন পেপার যেটাতে লেখা আছে ওটাই মাস্টারকে ঘুরিয়ে আবার লিখে দিচ্ছি, নাম্বার কি পাবো? মানে আল্লাহকে শুনিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন, নামাজে গিয়ে আমরা তো কোরআন পড়ব, নামাজে গিয়ে কোরআন না পড়লে নামাজ হবে? হ্যাঁ না, কোরআন পড়তে হবে। বাবারে, কোরআনের এত জোর, রমজান মাসে 4-4টে খতম করে এক একটা মসজিদে, জোর নেই? তো কোরআন যদি পড়বো নামাজে, কোরআনে যদি মানেটাই না জানলাম, তো নামাজে লাভ হবে না ক্ষতি হবে একটু বলবেন? ভয় নেই, ভয় নেই, দলিল আমি দেবো। তাহলে সারা বিশ্ব নামাজ পড়ছে, ক্ষতি করছে না লাভ করছে? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, আগে নামাজ না আগে কাউসার? আগে কাউসার। তাহলে কাউসার পাবো তবে তো নামাজ পড়বো।
তো যত নামাজি আছে 72 ফিরকাকে বলো কাউসার পেয়েছো? কাউসার যদি না পাও তা নামাজ পড়াই হবে না, শুধু ওই মোল্লার বানাবার নামাজ হবে, আল্লাহর বানানো নামাজ নয়, আল্লাহর দেওয়া নামাজ হবে না। আমি নামাজের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আমার নামাজি ভাইদের অনুরোধ, সূরা কাউসারটাকে তোমার যে কোনো মাওলানা মৌলবী মুফতিকে জিজ্ঞেস করো যে কাউসারটা কি। নবীকে বলা হয়েছে নবী নিঃসন্তান, নবী আবতার। কাফেররা মুশরিকরা নবীকে অপবাদ দিয়েছে। নবীর পরপর যখন দুটো সন্তান ইন্তেকাল করলো, কাফেরদের কি আনন্দ, উচ্ছ্বাস উল্লাসে বলল নবী আবতার, নবী নির্বংশ, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ শিকড় কেটে গেছে, তার মানে গাছ আর বাঁচবে না, এই মোহাম্মদ গাছ এখানেই মারা যাবে, এরপরের মোকামে আর কেউ থাকার নেই, এরপরে এর মোকামে আর কেউ থাকার নেই। এত বড় নবী পাককে যখন তোহমত দিল, অপবাদ দিল, তোহমত দিল, ভারাক্রান্ত কথা বললো, আল্লাহ নবীর মনে দুঃখ হলো। আর আল্লাহ পাক তার আগে 2-4 আয়াত নাজিল করেছে, সময় কম দেখে ওদিকে না গিয়ে এত রূপে যাচ্ছি। আল্লাহ বলছে, হে নবী আপনি দুঃখ পাবেন না, দুঃখ নেওয়ার দরকার নাই, যারা আপনার দুশমন তারাই নির্বংশ, আপনি নির্বংশ নন। আমি বলি, আল্লাহ তোমার নবীর তো ছেলে পুলে নাই, তারা এই জন্য নির্বংশ বলেছে, তুমি আবার কি করে বলছো যাদের ছেলে পুলে আছে তারা নির্বংশ, আর যার ছেলে পুলে নাই তাকে বলছো বংশধর? এটা কি জোর করে বললে আমরা না মেনে নেব? হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীরা মানবে? মানবে না। ছেলেগুলো বড় দুষ্টু করছে। এখানে কটা করে সরাও তো, সরাও দেখি। তো সেখানে কোরআন কে নাকি আমরা সব বুঝে ফেলেছি। আগে নবীর বংশ খোঁজো মৌলভী সাহেব। আল্লাহ যখন বলছে আপনি নির্বংশ নয়, তারা নির্বংশ, আমি ইতিহাস থেকে দেখাবো তারা গন্ডা গন্ডা তাদের ছেলে ছিল, তারা নির্বংশ নয়। কিন্তু মোহাম্মদের একটাও ছেলে নেই, দুটোই ছিল, মারা গেল, ইন্তেকাল করলো। তাহলে আল্লাহ বলছে আপনি নির্বংশ নন। এখন মৌলভী সাহেব নবীকে বংশধর দেখাও। কি প্রশ্ন? আমার নবীকে বংশধর দেখাও। আমার নবীকে বংশধর দেখাতে গেলে কাউসার বুঝতে হবে, আর যে কাউসার বুঝে নিয়েছে, ও ভাই আমার, পিপাসা যদি লাগে তো পিপাসা ব্যক্তি বলবে 1 গ্লাস পানি দাও। যদি ফাঁকা জায়গায় সে বলে বা কাউকে উদ্দেশ্য করে না যদি বলে পিপাসা লেগেছে, पानी दो, ग्लास पानी दो, प्यास लगी है, 1 ग्लास पानी दो, प्यास लेगेছে, 1 ग्लास पानी दाओ, प्यास लेगेছে, 1 ग्लास पानी दाओ, भाई पिपासा मिटবে? पानीर तलाश करते হবে, पानीके अन्वेषण करे पानीके धरते হবে, पानी पान करते হবে, पिपासा निवारण হবে। ठीक ना बेठिक? कौशर खुঁজতে হবে, कौशर পেতে হবে, कौशर নিতে হবে। যে কৌশর পেয়েছে সে বংশধর, যে কৌশরওয়ালা তারা বংশধর, যে কৌশর পেয়েছে সেই হলো নামাজি, যে কৌশর পায়নি লাখো করে নামাজ পড়েছে নির্বংশ বেনামাজি। অতএব 1000 নামাজ পড়লেও নামাজি নয়, কারণ কৌশর পায়নি। ও ভাইজান, ডাক্তার লিখে দিয়েছে, আমার হয়েছে কি, আমার হয়েছে বুকসুল, ডাক্তারের কাছে গিয়েছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, নুস্খা করে দিয়েছে, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। আমি যদি মেডিসিন দোকানে না গিয়ে, মেডিকেল দোকানে না গিয়ে, ওই কী বলে, মেডিকেল দোকানে না গিয়ে ওই প্রেসক্রিপশনটা, নুস্খাটা যদি পড়ি, সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল, ভালো হবে বুকসুল। সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল, ভালো হবে বুকসুল হবে।
তো কোরআন শরীফ ওইভাবে নামাজে পড়লে নামাজ হয়ে যাবে? কাউসার পেতে হবে। ওই কাউসারটা কি? ওই কাউসার বলে কাকে? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মের যে আওলাদ যে আওলাদকে তুলে নেওয়ার কারণে নির্বংশ বলা হয়েছিল, আর আমার নবী বলছেন যে আমার আওলাদ যে তুলে নিয়েছে ওই আওলাদ আলীর পুষ্ট হতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। তাহলে হাসান হোসেন আলীর পুষ্ট হতে ফাতেমার মধ্য হতে ঝর্ণা ধারা হয়ে সেই হাসান হোসেন সারা বিশ্বের কোনায় কোনায় হাসানি হোসেনি চেয়ে গেছে। ইয়া মাওলা হোসেন, লাব্বাইক ইয়া হোসেন। তো ভাই আমার, হাসান হোসেনি এমন ভাবে ছেয়ে গেছে, যেখানে যেখানে হাসানি আছে, হোসেনি আছে, হোসেনি আছে, হাসানি আছে, এরা সবাই আল্লাহর নবীর আওলাদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল নবী পাক বলবেন, এসো আমার আওলাদ। হুজুর, আমরা আপনার আওলাদ? হ্যাঁ, আমার হোসেনি যখন হয়েছো তো আমার আওলাদ হয়ে গেছো, আমার হাসানি যখন হয়েছো তো আমার আওলাদ হয়ে গেছো। তো নবীর আওলাদ হতে গেলে হাসানি হতে হবে, হোসেনি হতে হবে। হোসেনি হতে হলে তাহলে খাজা গরিব নওয়াজওয়ালা হতে হবে। হোসেনি হতে গেলে খাজাওয়ালা হতে হবে, চিস্তিয়াওয়ালা হতে হবে, নিজামিয়াওয়ালা হতে হবে। যদি হোসেনি হতে চাও তো গরিব নওয়াজের কদম তলে এক কসিদা শুনে নাও। হ্যাঁ, এক কসিদা। শাস্ত হোসেন, বাদশাস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দিন পানাস্ত হোসেন, शरदाद व नदाद दस्त दर दस्त एजीद हक्का के बिनाए ला इलाहा हुसैन। ও ভাইজান, খাজা গরিব নওয়াজ 6 লাইন কাশিদা দিয়েছেন, এলান করেছেন। তার মধ্যে 2 লাইন আমি গোপনে রেখেছি। এত রহস্যভেদ, সে 2 লাইন আমি বলছি না। আমি নিজেই তার মানে ভাবার্থ বুঝতে পারিনি বলে লুকিয়ে রেখেছি। কিন্তু 4 লাইন যতটা বুঝেছি সেটাই এলান করি। কসম খোদার, হিন্দুস্তানের বুকে খাজা গরিব নওয়াজ এই 4 লাইন কাশিদা এলান করে দিয়েছে, যেখানে কোন ওয়ালি এই কাশিদাওয়ালা ওয়ালি ধারে কাছেও পৌঁছাতে পারবে না। तमाम কায়নাত মানে হোসাইনিয়ত পুরো কাশিদার ভেতরে আমার খাজা গরিব নওয়াজ দেখে দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আপনি কি নির্বংশ? আরে আলী পুষ্টে আপনার সন্তান আছে, অতএব আপনি বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হয়েছে কাউসার, আর কাউসারের ঝর্ণা ঝরাবেন মাওলা আলী। জোরে বলেন। ফাতেমা হলো কাউসার, বেটি ফাতেমাকে দিয়েছি তোমার কাউসার, আর আলী সেই কাউসারের ঝর্ণা সারা বিশ্বে ঝরিয়ে দিয়েছেন। সব হাসানি হোসাইনি হয়ে গেছে, হোসাইনি হাসানি হয়ে গেছে। ফসল লে রব্বিক, তোমার রবের ওয়াস্তে নামাজ করো। এই আয়াতের শেষ আয়াত পড়ে আমি টপিক শেষ করব, খুব মুক্তাসার। রবের ওয়াস্তে নামাজ করো। ভাই, নামাজ মানে কি গো? নামাজ মানে কি একটু বলতে পারবো কেউ? না আমি বলে দেবো। নামাজ মানে কি গো বলতে পারবে? বলবে না। নামাজ মানে আরাধনা, নামাজ মানে সাধনা, নামাজ মানে প্রার্থনা, নামাজ মানে দোয়া। কিন্তু সলাদ মানে কি? সলাদ মানে কি গো? সলাদ মানে সংযোগ। সলাদ মানে কি? কিন্তু কোরআনে নামাজ বলেনি, সলাদ বলেছে। আমাকে এক মৌলবী বলে কোরআনে পীরের কথা কোথায় লেখা আছে? আমি বলি কোরআনে নামাজের কথা কোথায় লেখা আছে? বলে বহু জায়গায় আছে। বলে দেখাও তো। যেখানে দেখায় সলাদ সলাদ সলাদ, আমার নামাজ কই? বলে এর মানেই নামাজ। আমার শেখ মুর্শিদ, হ্যাঁ, যখন দেখিয়ে দিলাম ওলি, এর মানেই পীর। তো যেমন কি বলে কুকুর তার তেমন মুগুর, মানুষদেরকে বিভ্রান্ত করে এরকম বুঝায় যে পীরের কোথায় লেখা আছে কোরআনে। কোরআনে এমন কি নাই? সবই আছে। কিন্তু তুমি অন্ধ,
না যদি খুঁজে পাও তো দোষটা কার? এখানে কাউসার পেয়েছি, তাহলে কাউসার যখন পেয়েছি কে না আমরা আলীর দ্বারাতে হাসান হোসেনকে পেয়েছি, নবীর দ্বারাতে বেটি ফাতেমাকে পেয়েছি, নবীর দ্বারাতে মওলা আলীকে পেয়েছি। অতএব তার বেলায়েত যখন পেয়েছি তো কাউসার পেয়ে গেছি। অতএব কাউসার যখন পেয়ে গেছি তো দিন পেয়ে গেছি, দিন যখন পেয়ে গেছি তো আল্লাহর নিয়ামত পেয়ে গেছি। অতএব সেই নিয়ামতটা কি না সিরাতে মুস্তাকিম পাক পঞ্জতনি নিয়ামত, সেই নিয়ামতের ঝর্ণা ধারা আজকে আলম শাহ বাবা চিশতি মাদ্দাজিল্লাহুল আলীকে পেয়েছি। এই তার নুরানি যে মাজমাতে আজকে ফসল্লে রব্বে, রবের ওয়াস্তে নামাজ করো, ওয়ানাহার এবং নহর করো। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এই কথাটার দিকে জুমলা দিকে গৌর করবেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর মধ্যে এক একটা বৈশিষ্ট্য গুণ আছে। আদমের একরকম গুণ, নূহ নবীর একরকম গুণ আছে না? ঠিক প্রত্যেক নবীর মধ্যে এক একটা বিশিষ্ট গুণ। সমস্ত নবীর গুণকে সন্নিবেশিত করে একত্রিত করে দেখলে যা দাঁড়ায় সেটা আমার নবী মুস্তাফার মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানি আদমের গুণ দেখবে তো নবীর মধ্যে, আদম আমার নবীর মধ্যে দেখো। ঈসা নবীর গুণ দেখবে তো আমার নবীর মধ্যে দেখো। তামাম নবীর গুণ দেখবে তো আমার নবীর মধ্যে দেখো। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, জবাই হয়েছেন, আমার নবীর মধ্যে তো ওই গুণটা দেখতে পাওয়া যাচ্ছে না। একটু আগে বলেছেন আপনারা যে সমস্ত নবীর দান দান দেখাচ্ছে, বলে দান দান। ভাই দান দান শহীদ হয়েছে, দান দান শহীদকে কি পূর্ণাঙ্গ কুরবানি বলা হবে? ও তো পূর্ণাঙ্গ কুরবানি নয়। ওইরকম তো দাঁত তো আমাদেরও দু চারটা মাঝে মাঝে ভেঙে যায়, ঠিক না বেটি? অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে কোনো কারণে, হয় না? যদি ওটাকে বলেন পূর্ণাঙ্গ কুরবানি তো ওয়াসকারনি আলাইহির রাহমা তিনি তো সব দাঁত ভেঙেছিলেন, তাহলে কি নবীর থেকে বড় কুরবানি দিয়েছেন? দান দান কুরবানিটা বড় কুরবানি নয়। ইয়াহইয়া আলাইহিস সালাম কোরাতে মাথা চিরি পুরো জান দিয়ে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া নবী পুরো প্রাণ দিয়েছেন। বহু নবীকে মার খেতে হয়েছে। তো প্রতিটা নবীর মধ্যে যে গুণ, আমার নবীর মধ্যে সেই গুণ থাকতে হবে। তাহলে আমার যখন আমি দুজন নবীকে দেখতে পাচ্ছি ওনারা শহীদ হয়ে গেছেন, তো আমার নবী তো বিছানায় শুয়ে মৃত্যুবরণ করলেন, ওফাত গ্রহণ করলেন, কই শহীদ তো হলেন না। তাহলে এই গুণটা নবীর মধ্যে কোথায় পাবো? তাহলে এই গুণটা নবীর মধ্যে পেতে হলে হোসেন থেকে নবী আলাদা নয়, আর নবী থেকে হোসেন আলাদা নয়, মিন্নিয়াতের রিশতায় এসে যাচ্ছে। তাই নবী বলেছেন যে সমস্ত নবীর মধ্যে যা গুণ আমার মধ্যে সেই গুণ, কিন্তু সেই গুণ দেখতে গেলে আমার হোসেনের মধ্যে দেখতে হবে। আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। অতএব কারবালার প্রান্তরে আমার হোসেন এমন কুরবানি হয়েছে, সমস্ত নবীর কোরবানিকে টেক্কা দিয়ে সবরে আজিম মোকাম পৌঁছে গেছে। হ্যাঁ, তো সেই নবীর মধ্যে, সেই নবীর মধ্যে যে গুণ সেটা আমরা হোসেনের মধ্যে দেখতে পেলাম। কি? মিন্নিয়াতের রিশতায় হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। একটা ভাই সময় নাই, তবুও আমাকে একটুখানি না বললে আবার বুঝিয়ে আসবে না। দাদা বলছে পোতা, দাদা বলছে পোতা, পোতা বলে তো আগো ছেলের ঘরে, এই নানার ঘরে মেয়ের ঘরে ছেলে হলে নাতি, নাতি তো মেয়ের ঘরে ছেলে হলে নাতি, নাতিকে নানা বলছে নাতি তুই আমার থেকে। বলে হ্যাঁ। বলে কী করে, কীরকম? হ্যাঁ, বলে তুমি না হলে আমার মা হতো না, আমার মা না হলে আমি হতাম না, তাই তোমার দ্বারাতে আমার মা, আমার মায়ের দ্বারাতে আমি, সেই সূত্রে তুমি নানা, তাই আমি তোমার থেকে। কিন্তু দাদা আবার বলছে তুই আমার থেকে, এই নাতি আমিও তোমার থেকে। এটা কি করে মানা যাবে ভাই? এটাকে কোন অঙ্কে আনবো? নানা যদি বলে আমি নাতি থেকে, অঙ্কে আনা যাবে? রিশতায় আনা যাবে? নানার মেয়ে ছেলে তবে নাতি, তাহলে আবার নাতি থেকে নানা আসতে গেলে তাহলে নাতির মেয়ে ফের নানাকে জন্ম হতে হবে।
নাতির মেয়ে থেকে নানাকে জন্মতে হবে। কি কথা বুঝতে গেল? তো অসম্ভব। কিন্তু আমার এটা যখন অসম্ভব, তো আমার নবী যেটা বললেন এটা কি করে সম্ভব? আল হোসাইন মিন্নি ওয়ানা মিন আল হোসাইন, নবী মুস্তফা নানা, হোসাইন নওয়াসা নাতি। তো নবী বলছেন, হে নাতি, হে হোসাইন, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। কথাটা নবী পাক যেটা বললেন ঠিক না হলেও ঠিক মানতে হবে নাকি? জোর করে মানতে হবে, জোর করে মানালেও মানবো। হোসেন নবী থেকে, এটা সত্য কথা, কিন্তু নবী হোসেন থেকে এটাও সত্য কথা, কিন্তু মানাতে হবে, হিসাব দেখাতে হবে। দেখাও কি জবাব দেবো? ধরুন কোনো অমুসলিম প্রশ্ন করেছে, কেউ প্রশ্ন করেছে, কোনো মোল্লা হোসেনকে মানেনি, সে প্রশ্ন করেছে যে তো হোসেন তো নবী থেকে নানা হিসেবে, এটা ঠিক, কিন্তু নবী তো হোসেনের নানা, তো নবী যে নানা, সে নানা হোসেন থেকে কি করে মানাবে? ভাই আপনারা বুঝতে পারছেন? ফিরে গেছেন? এটা বোঝা যায় না? তাহলে একটু ভাঙতে হয় না? একটু ভেঙে দিতে হয়। এই ভাঙাটাই শেষ করবো আমার টপিক। জি, আমার নবী বলছেন ফাতেমা হলো আমার শাখ, আলী হলো ডাল পাপড়ি কলি, আমি হলাম বৃক্ষ। নবী কি হলেন? বৃক্ষ, গাছ, ফাতেমা শাখ, আলী সেই শাখের পাপড়ি কলি রূপান্তরিত করে ফুল জোগায়। হ্যাঁ, ফুল জোগায়। আর হাসান হোসেন হলো ফল। হাসান হোসেন, এই জোরে বলেন, ফল। আচ্ছা, আর এই পাঞ্জেতান নবী বলছে আমাদেরকে যারা মহব্বত করে এরা হলো এই গাছের পাতা। জোরে বলেন। ইসনাদ সহি, হাসান এবং মুত্তাফিক আলাই হাদিস সহি, কোনো মোল্লা আজ পর্যন্ত ইনকার করতে পারেনি, এবং কোরআন ও হাদিসের সূত্রে মিলিত হাদিস। তাহলে এখানে বোঝা গেল যারা পাঞ্জেতানি তারা জাহান্নামী নয়। আমার নবী বলছেন আলীর মহব্বতে, আলীর মহব্বতে সবাই যদি এক জামাত হয়ে যায়, এক জায়গায় সমবেত হয়ে যায়, এক কাটা হয়ে যায়, আলীর মহব্বতে সবাই এক মতের হয়ে যায়, তো আল্লাহ জাহান্নামটাই বানাতো না। কি তো মুক্তাসার কথা হচ্ছে হাসান হোসেন হলো ফল, আমরা পাঞ্জেতান মান্যওয়ালা পাতা। তাহলে আমরা যখন গাছ আছে তার পাতা আছি, যদি পাতা ছেড়ে যায়, মানে যদি পাঞ্জেতান ছেড়ে যায় তাহলে পাতা আলাদা, উনুনে যাবে, ঝাঁটায় যাবে। আর যদি না ছাড়ি তাহলে পাঞ্জেতান গাছের সঙ্গে আছি, তাহলে পাঞ্জেতান যেখানে আমরা পাতা সেখানে, তাহলে আমরা জাহান্নামী নয়, আমরা জান্নাতি। শিওর কিনা? জি, একদম এই হাদিস মোতাবেক। এবার আসুন, ওই ফল কিনে আনলাম ভাই, 2 কিলো আম কিনে আনলাম, আম খেয়ে আমের ভেতর থেকে একটা কিছু বেরোয় না, আঁটি। আচ্ছা, ওই আঁটিটা লাগিয়ে দিলে এবার একটা জাম গাছ হবে। আরে জাম গাছ না হলো নিম গাছ হবে। হ্যাঁ, এতক্ষণ পরে ভুল ধরেছে আমার, যেই বলেছি জাম নিম বলে আম, দেখছো? তাহলে আম গাছ হবে। হ্যাঁ, যে গাছের জাত সেই জাতি হবে। তাহলে আম খেয়ে আম আঁটি লাগিয়ে দিলাম, আর অঙ্কুর বেরোলো, তারপরে দেখি ডালপালা শাখা বেরোলো, ফের ফলে গেল কয়েকশো আম। আরে একটা আম খেয়ে লাগিয়েছিলাম, আবার বৃক্ষ হয়ে গেল। তার মানে নবী হায়াতুন নবী, মুর্দা নবী নয়। কিরকম হায়াতুন নবী? হোসেন হতে মুহাম্মদ, মুহাম্মদ হতে হোসেন, ফির হোসেন হতে ওলি, ওলি হতে হোসেন, খাজা, গরিব নওয়াজ, পর পর। তাই তো বুয়ালি সাহেব বলেছেন, বাদশাগলে শাহকে দিদাম মুস্তফা রা, না দিদাম মুস্তফা রা বলকে খোদা রা। আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তফাকে দেখেছি, না না মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी। বাস, তাহলে বোঝা গেল আমের ভেতরে আঁটি ছিল,
আটির ভেতরে আবার একটা গাছ লুকিয়েছিল। হ্যালো, কথা বুঝে এসছে? তাহলে ওই গাছটা একই গাছ, তো ওই আম গাছ। তাহলে আমার নবী কি বললেন? হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি গাছ, হোসেন ফল, কিন্তু হোসেন থেকে আবার যে আসবে তার আওলাদ আমি মুহাম্মদ হয়ে আসবো। এ হলো হোসাইনি মুহাম্মাদি চলছে। এই জন্য নবী বলছেন যে হোসেন কারবালা প্রান্তরে যে হোসেন কোরবানি হয়েছেন, হোসেন হয়নি, হোসেন সুরতে মুহাম্মদ কোরবানি হয়েছে। কেন? হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে যদি হোসেন থেকে মুহাম্মদ, তাহলে হোসেন যখন কারবালায় কোরবানি হতে গিয়েছে, তাহলে হোসেনকে যারা এড়িয়ে গেছে, হোসেনের যারা দুশ্মনী করেছে, তারা প্রকৃতপক্ষে হোসেনের দুশ্মন নয়, মুহাম্মাদের দুশ্মন। আর এজিদের পক্ষে যারা আজকে আছে, ওরা এজিদের পক্ষে মুহাম্মাদের দুশ্মন, হোসেনের দুশ্মন, আহলে বাইত রাসূলের দুশ্মন। ঠিক না বেঠিক? তাহলে হোসেনকে যারা এড়িয়ে যায় তারাই হলো নিঃসন্তান। অতএব কি নিঃসন্তান? আজ হোসাইনি চারদিকে ডঙ্কা বাজছে, হোসাইনি আওলাদ আছে, হোসাইনি আওলাদ আছে, এজিদের আওলাদ পালিদ গন্ডগি নাপাক, এজিদের আওলাদ থাকলেও আওলাদ নেই, কারণ হিম্মত নেই যে আমি এজিদের বেটা বলবে, আমি এজিদওয়ালা, পারবে? আমি এজিদকে মানি, এজিদ জিন্দাবাদ, পারবে? এজিদের নামটাই রাখে না, হোসেন ছেয়ে গেছে প্রত্যেকের দিলে। হ্যাঁ, তাই খাজা বাবা কি বললেন? দিন আস্ত হোসেন, হোসেন হলো দিন। কি দিন? না এমনভাবে দিন ছেয়ে গেছে। কি এমন দিন বললেন? এজিদের একটাই টার্গেট ছিল, এজিদ তো পুরো কায়নাতটাই নিয়ে নিয়েছে, দুনিয়াটা, কিন্তু মুসলিমে হোসেন কয়েকজনের বাকি ছিল, তো এটা না নিলে নয়। কিন্তু না, এজিদের জিদ ছিল যে নবী বলে গেছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন যেখানে মোহাম্মদ সেখানে, হোসেনের হাত মোহাম্মদের হাত, মোহাম্মদের হাত আল্লাহর হাত। এজিদ বলছে হোসেনকে ঘিরে ওর হাতটা আমার হাতে বায়াত করালে বাস আমি টেক্কা মেরে দেবো। তাহলে কি হবে? আমি তখন বুঝিয়ে দেবো মোহাম্মদের খেল ছিল, মোহাম্মদের তামাশা ছিল, মোহাম্মদ কোনো ধর্ম আনে না, মোহাম্মদের কোনো ওই হয় না। কারণ যদি মোহাম্মদের বাণী হোসেন মোহাম্মদ হতে, তাহলে হোসেনের হাত যখন আমার হাত, তাহলে আমার হাত বড় হয়ে গেল, হোসেনের হাত নিচু হয়ে গেল, তাহলে আমি এজিদ টেক্কা মারলাম, তার মানে মোহাম্মদের খেল তামাশা ছিল। অতএব এখন আমি খোদা, আমি বাদশাহ, হোসেন নিচু, আর হোসেনের হাত এজিদের হাতে যাওয়া মানে তাহলে মোহাম্মদের হাত এজিদের হাতে, মোহাম্মদের হাত এজিদের হাতে মানে আল্লাহর হাত এজিদের হাতে। হ্যাঁ, অতএব পুরো তামাম পয়গম্বরের হাত এজিদের হাতে। তাই আমার হোসেন কি বলে আবাল বিদ্যাপুরী থেকে দিয়ে শহীদ হয়েও, মৃত্যুবরণ করেও জিতিয়ে দিয়ে গেলেন কায়নাতকে। কি যে দিনে হোসেন ইনসানিয়াতকে মরতে দেব না, সবাই কুরবানি হয়ে যাব। আমি আল্লাহর হাত, হোসেন হাত, আলী হাত, মোহাম্মদ হাত, তামাম নবীগণের হাত, আল্লাহর হাত এজিদের হাতে দেব না, নিজের কুরবান করে দেবো, হাত দেব না।